আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটি টিপস আলোচনা করব, সেটি হচ্ছে ইংরেজি রিডিং পড়ার নতুন কৌশল এবং ইংরেজি সহজে শেখার নতুন একটি কৌশল। তোমরা প্রথমে রোল 1 আমরা দেখব। তোমরা বন্ধুরা চলো শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে দেখো আমরা শুরু করছি। শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন, তার দন্ত্য ন হবে। এক্ষেত্রে কে এর অর্থাৎ উচ্চারণ হবে না, মানে অনুচ্চারিত থাকবে। যেমন উদাহরণ ফলো করো, নলেজ যেমন জ্ঞান, নাইট যেমন অশ্ব, নি মানে হচ্ছে কি হাঁটু। তো যারা নতুন তোমাদের জন্য ইংলিশের যে বাংলাটা রয়েছে, ট্রান্সলেট বাংলাটা রয়েছে, তারপর যে অনুবাদটাও রয়েছে সেটাও দিয়ে দিয়েছি। তো এরকম প্র্যাকটিস করলে আমি 4টি রুলস এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো 4টি রুলস মধ্যে আশা করা যায় আমাদের বইটার মধ্যে এইগুলো পড়ে থাকে। তাহলে আমরা দেখব এক একটি করে আমরা রুলসগুলো আমরা আলোচনা করব। তো আমার বলবো কে এন যদি শব্দের মধ্যে থাকে তাহলে আমরা কী করবো? এন উচ্চারণ করব। আচ্ছা ঠিক আছে, পরে শুরু করছি। রুলস হচ্ছে 2। যেমন ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে ডাব্লিউর উচ্চারণ হয় না। আশা করছি বোঝা যাচ্ছে। ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে এইচ এর অর্থাৎ ডাব্লিউ এর উচ্চারণ হয় না। যেমন রাইট লেখা, রং ভুল, হু কে, এখানে খু দেওয়া হয়েছে, সরি, কে হু মানে কে, রেস্টলিং মানে হচ্ছে কুস্তি। তাহলে আপনারা বুঝতে পারছেন এই বিষয়ের অর্থগুলো আমরা দেখতে পারলাম। তো আমরা উদাহরণ ফলো করলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী 4টি রুলস আমরা দেখব। কমে অল্প সময়ের জন্য ভিডিও তৈরি করছি, যাতে আমরা লং টাইম ভিডিও হলে আমরা অনেকেই দেখতে পারি না। তো আমি কম সময়ের মধ্যে প্রায় 4 মিনিটের মধ্যে ভিডিওগুলো শেষ করব। তো আমরা 2 নম্বর রুলস আমরা ফলো করছি। এখন আমরা 3 নম্বর রুলে চলে যাব। তো আমরা 3 নম্বর রুল হচ্ছে কি আমরা দেখব এখন। তো দেখো, এখন শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না। কোথায় থাকলে? শব্দের শেষে। শব্দের শেষে ই থাকলে এই উচ্চারণ হয় না। যেমন নেইম নাম, কাম যেমন আশা, টেক যেমন নেওয়া, ফেক যেমন ভুয়া। তাহলে বুঝতে পারলাম নেইমের শেষে রয়েছে ই, কামের শেষে রয়েছে ই, টেকের শেষে রয়েছে ই, ফেকের শেষে রয়েছে ই। আমরা 4টি শেষে আমরা 4টি উদাহরণের শেষে আমরা ই দেখলাম, কিন্তু ই এর উচ্চারণ হয় না। তো কেন হয় না? তা আমরা শুরুতে আমরা রুলসে পড়েছি, শেষে ই থাকলে উচ্চারণ হয় না। আমরা 4 নম্বর রুলস ফলো করব এখন। এম অথবা বি এর পর থাকলে, এম বি এর পর কোনো বাওয়েল না থাকলে বি উচ্চারিত হয় না। মানে বাওয়েল না থাকলে তার আমরা বুঝতে পারলাম এখানে বাওয়েল আছে, বাওয়েল আছে। তারপরে এখানে দেখবো কি বি ও এম বম, লাস্টের বি এর উচ্চারণ হয় না। লাস্টের কি বি উচ্চারণ হয় না। এম ও বি থাকলে বি উচ্চারণ হয় না। তারপর হচ্ছে কম্ব যেমন চিরুনি। তারপর হচ্ছে থাম হাতের বুড়ো আঙ্গুল। তারপর হচ্ছে থাম্বনেইল ছোট। তাহলে আমরা বুঝতে পারলাম 4টি খুব সহজে আমরা 4টির আমরা নিয়মকানুন দেখতে পারলাম। তো এরকম করে আমি এখন 4টি রুলস দিয়েছি। পরবর্তী ভিডিওর মধ্যে আমরা অর্থাৎ প্রত্যেকটি রুলসগুলো আমরা আলোচনা করব। প্রায় 50টির অধিক রুলসগুলো দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিয়েছি 4টি রুলস, আমরা প্রায় 50টি রুলস দিব। এই 50টি রুলস ফলো করলেই যদি আমরা ফলো করি এবং গুরুত্ব সহকারে এগুলো মুখস্থ করে শিখে রাখি, তাহলে আমরা রিডিং পড়তে আমরা কোনো অসম্ভব হবে না, আমরা সম্ভব হবে। তো আমরা যদি তুমি ভিডিওগুলো দেখো, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর বলবো ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা নতুন ভিডিও তৈরি করতে পারবো।